সুদ খেলে কি হয়, এই হাদিসটি শুনলে আর কখনো আপনি সুদ খাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে কতটা নিষেধ করেছেন, কতটা লানত করেছেন, কতটা অভিশাপ করেছেন, এই বিষয়ে আমরা অনেকে কর্ণপাত করি না। এই বিষয়ে আমরা অনেকে জানি না। আপনি জানেন সুদ খাওয়া এটা যে কত বড় জঘন্যতম গুনাহের কাজ। আহা, আপনি সুদ খাচ্ছেন, আপনি টাকা লাগাচ্ছেন, এই টাকা থেকে আপনার বেনিফিট আসছে, কোনো পরিশ্রম নাই, কোনো কিছুই নেই। আপনার বছরে 1 লক্ষ টাকায় 30,000 টাকা দিবেন। কেন আপনি 1 লক্ষ টাকায় 30,000 টাকা কেন নিয়ে আসবেন? একটা মানুষের বিপদে পড়েছেন, প্রয়োজনে তাকে আপনি সহযোগিতা করবেন যদি আপনার এরকম এবিলিটি থাকে। তা না হলে এই টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন। কিন্তু মানুষের কাছে আপনি টাকা দিয়ে রাখেন আর বছরের পর এটা থেকে আপনি লাভ নিয়ে আসেন। এই যে সুদ আপনি খাচ্ছেন, এই সুদ যে কি পরিমাণ জঘন্যতম গুনাহের কাজ, এই বিষয়ে যদি আপনি জানতেন কখনো সুদের সাথে সম্পর্ক আপনি রাখতেন না। সুদ খেলে খালি সুদ করে শাস্তি নয়, সুদের ব্যাপারে 4 জন মানুষকে নিযুক্ত করা হয়েছে। এই হাদিসটা শুনলে আপনি চমকে উঠবেন। আমি আপনাকে আগেই বলি, দেখেন সুদ খেলে কি হয়, সুদ খাওয়ার গুণাটা কি, সর্বনিম্ন গুণার স্তরটা আমি বলছি শুনেন। সুদের 34টা দিকে নিয়ে 34টা স্তর রয়েছে সুদের গুণা। এর ভিতরে সর্বনিম্নে সুদ খেলে যে সর্বনিম্নে যে গুণাটা হয় সেটা হলো আপনার জন্মদাতা মায়ের সাথে যেন আপনি জিনা করলেন, মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে সেই পরিমাণ গুনাহ আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বাবা, রাস্তার একটা পাগল, তার সেন্স ঠিক নাই, ব্রেন ঠিক নাই, একেবারে অচেতন। ওই রাস্তার পাগলে কিন্তু তার মার সাথে জিনা করে না, কারণ সে জানে সে আমার মা, আমার জনম দরদি মা, আমার মার সাথে আমি কিভাবে কাজ করি, সেও করবে না। আর আপনি সুস্থ মানুষ, আপনার ব্রেন ঠিক আছে, সেন্স ঠিক আছে, কিন্তু আপনি সচেতন মানুষ হওয়ার পরও দিনের পর দিন আপনি আপনার মার সাথে জিনা করতেছেন। এই জন্যে বন্ধুরে আমার শোনো, সুদের গুনাহকে পরিহার করতে হবে, তা না হলে আল্লাহ পাকের আযাবের কঠিন সম্মুখীন আপনি হয়ে যাবেন। আবার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে কি বলছেন জানেন? হাদিসটা শুনেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলুহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবুহু। সুদের ব্যাপারে 4টা বিষয় নিয়ে আসছে। 1 নাম্বার হচ্ছে সুদদাতা, যে সুদ দেয়, আকিলার রিবা বা যে সুদ দেয়, ওয়া মুকিলুহু সুদের সাক্ষী আছে না, সুদের সাক্ষী, সুদের সাক্ষী মানে সুদদাতা মানে সুদখোর। প্রথম হচ্ছে আকিলার রিবা, সুদখোর, সুদখোর। ওয়া মুকিলুহু সুদদাতা, ওয়া শাহিদাইহি সুদের সাক্ষী, ওয়া কাতিবাহু সুদের চুক্তি বা হিসাব লেখককে একই অভিশাপ দেওয়া হবে। বাবারি, চিন্তা করছেন বিষয়টা? মনে করেন আপনি সুদ দিবেন, আপনি একজনকে আপনি টাকা দিবেন, টাকা দিয়ে আপনি দিচ্ছেন, আপনার তো একটা ডকুমেন্ট থাকা দরকার। আরেকজনকে আপনি সাক্ষী রাখলেন, আরেকজনকে সাক্ষী রাখলেন, আরেকজনকে আপনি লেখার মাঝে দিলেন, লেখার মাঝে আপনি দিলেন, অথবা আরেকজনের সাথে আপনি ছিলেন। এই যে 4 জন লোক, যেই ব্যক্তি সুদ দিয়েছেন তার যেই পরিমাণ গুনাহ হয়েছে, আপনারা যে সুদ দেন নাই ওর সাথে যে সাপোর্টিং করেছেন, সাপোর্টে ছিলেন, সেই সম পরিমাণ গুনাহ আপনারা আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে বন্ধুরে আমার শোনো, গুনাহ যেমন করা যাবে না, গুনাহের পাশেও থাকা যাবে না। অন্যায় যেমন করা যাবে না, অন্যায়ের পাশেও থাকা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়াও যাবে না। কিন্তু আপনি ছিলেন না, কিন্তু আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, অন্যায়কে আপনি আশ্রয় দিয়েছেন।
আপনি যদিও না থাকেন কিন্তু অন্যায়ের সাপোর্ট আপনি করেছেন, এটার কারণে আপনি সমপরিমাণ অন্যায়ের শাস্তি আপনি ভোগ করতে হবে। এই জন্যে বাবা, আমরা তো মনে করি যে হুজুর আমি তো এই কাজ করি নাই, তারা করেছেন। আরে বাবা, তারা যে করেছে অবশ্যই আপনার পারমিশন ছিল। আপনার যদি পারমিশন না থাকতো তারা এই কাজ কখনো করতে পারতো না। আপনার পারমিশন আছে বিদায়ী তারা এই কাজগুলা করেছেন। এই যে আপনি যে একটা সাপোর্টিং করেছেন, তারা অন্যায় করার পরে, অপরাধ করার পরে, মানুষকে মারার পরে যেই পরিমাণ গুনাহের শাস্তি তারা পেয়েছে, সম পরিমাণ গুনাহ কিন্তু আপনারও হয়ে যাবে, কারণ আপনি তাদেরকে অন্যায়কে সাপোর্ট করেছেন। এই জন্য এই বিষয়টা অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।